बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। परम करुणामय আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে। বাবা এটা ক্লিয়ার করতে হবে। আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে হযরত খাজায়ে খাজগান কুল্লে খাজা সুম্মায় আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার পাক দরবারে ভক্তি রাখি। খাজা বাবার যত ভক্ত আশিকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আজকে যার মাধ্যম দিয়ে আমার এখানে আসা আমার শ্যাম ভাই এবং ভাবি, আমি তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। কাজলি দেওয়ান, কাজলি ভাবি, আমি ভাবির প্রতি সালাম রাখি। সেই সঙ্গে এই বাড়িতে দূরদূরান্ত থেকে অতিথিবৃন্দ যারা এসেছেন সকলের প্রতি আমার সালাম জানিয়ে, যেহেতু কমিটি কোনো নাম দেওয়া আমার কাছে হয় নাই, আয়োজিত কমিটি যারা আছেন, যারা এত কষ্ট করে পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আয়োজক কমিটি যারা, সকলের প্রতি আমার সালাম জানিয়ে আজকে যার সঙ্গে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়ক সালেক সরকার ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সে সঙ্গে এখানে দূরদূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। সাউন্ড সিস্টেমটা কেমন জানো? আশা করছি ইনশাল্লাহ ভালো হবে। মেশিনারি জিনিস আস্তে আস্তে ঠিক হবে। সাউন্ড সিস্টেমে যারা আছেন আপনাদের প্রতি আমার সালাম রইল, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হারমোনিয়াম 5 নম্বর। ডাকি করো জুড়ে ডাকি করো জুড়ে আমি পাপী গুনাহগার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার দয়াল দাতা হে বিধাতা অসীময় অপার, কুদরতে লাহি আল্লাহ জলিল জব্বার, তোমার দয়ার হাতে দয়ার হাতে খুলো রহমতের দুয়ার, দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, এ ভব দরিয়ার মাঝে জানি না সাঁতার
প্রেমে ছাল তুমি আল্লাহ অন্ত নাই তোমার তোমার গুণ গাইতে শক্তি দাও পথচলা বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুই জনা আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুই জনা আমি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহজালাল নবীজি প্রিয় দুলাল কাহার ভাগ্যে শাহ পরাণ প্রাণে তুমি সাইয়া পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সর্বদূষণ আমি করি তোমার আশা গুলিস্তানে রয়ে গোলাপ শাহ তোরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা তোরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাইজ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি বেলতুলি সলেমান লেঙ্কা স্মরণ করি তোমার লঙ্কা গুণী সরই পাক দরবারে ভক্তি করি নত্য শিরে হাজারি সার পাক দরবারে ভক্তি করি নত্য শিরে কান্দ সরই পাক দরবারে ভক্তি করি নত্য শিরে সালাম সরই পাক দরবারে ভক্তি করি নত্য শিরে সমন সরই পাক দরবারে করি ভক্তি নত্য শিরে সালাম সরই পাক দরবারে ভক্তি করি নত্য শিরে বিক্রমপুরে কত মস্তান তুমি বাবা ভক্তের জান চান মস্তানে পাক দরবারে ভক্তি করি নত্য শিরে নুরুল্লাহপুর সালাম বাবা পুরা ভক্তের মনে রাশা জয় পারানা গুলচ ধরি ওই দরবারে করি ভক্তি জয় পারানা গুলচ ধরি ওই দরবারে করি ভক্তি কালিমপুরে আফাস পাতলা তুমি আমার ভক্তির বা চন্দ্রপুরে সুলতান সারে ভক্তি করি নত্য শিরে রশিদে হাসমত বাবা পুরা ভক্তের মনে রাশা চন্দ্রপুরে সুলতান সারে ভক্তি করি নত্য শিরে দরগা বাজার মোনাই সারে ভক্তি করি নত্য শিরে ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত্য শিরে বৈরা পর্বত হিয়া যাব মুর্শিদের চরণ পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন আপনি পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বা উনি গুলি পিতা উস্তাদ আছে বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান মিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি পিতা উস্তাদ আছে বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান মিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙাখানে কুটকাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙাখানে কুটকাচারি মালি বিরাম বসত বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্র সরকার নামটি ধরে মাতা পিতায় আদর করে চন্দ্র সরকার নামটি ধরে জোহর আলী ফকির বাবার পাক দরবারে ভক্তি রাখি বন্ধনা গান
যতটুকু না গাইলে নয়, ততটুকু বন্দনা করে শেষ করলাম। বন্দনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। যেহেতু এটা অলিকুলের সেরেমনি, হযরত খাজায় খাজে গান করলে খাজা গরিবে নওয়াজ সুম্মায় আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামের অনুষ্ঠান। তা আমি আমার খাজা বাবার মহব্বত আমার অন্তরে রেখে একটি খাজা বাবার শান আমি রাখবো। তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সে পালা বুঝে গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা তোমাকে আগে লিখা করে না লাইনা চান, তার পাক দরবারে ভক্তি রাখি। আমার খাজা বাবার দরবারে গেলে, আমার খাজা বাবার দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে না, বাবাই খালি হাতে ফিরাবে না। আমার খাজা বাবার দরবারে গেলে, আমার খাজা বাবার দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে না, বাবাই খালি হাতে ফিরাবে না। খাজা বাবার
দিয়ে অনেকেই অনেকগুলি টাকার মাধ্যমে টাকা ছিটিয়ে দিয়েছেন, আমার হাতে দিয়েছেন। অনেকগুলি টাকা দিয়ে উৎসাহিত করেছেন, সম্মানিত করেছেন। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছে তাদের প্রতি সালাম, যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আপনারা গান শুনছেন, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ। বাচ্চু ভাই আইছে টান দেন Hello. What? Hello. Low command. Hello. Low ladies. Low command. Hello. Level cover. Hello. Level hello.
হ্যালো 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 ভাই এই যে ডোল ইয়া লো কমান লোটা কমান এই যে হাম দিতেছে দেন নাম্বার এটা হ্যালো বরাবর পানি পরে হ্যালো হ্যালো আরেক জায়গায়
হ্যালো আবার কমাইছেন কে বুঝলাম না এই তো ঘুরাই দিছি তো আরে বাবা দেন সাউন্ড দেন আপনি হ্যালো হ্যালো বাস হ্যালো 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 চেক হ্যালো সবার উপরে থাকবে চাউনটা বয়েস হ্যালো হ্যালো চেক পারফেক্ট হ্যালো 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 চেক হ্যালো আরো পারবে হ্যালো হ্যালো চেক সবার উপরে থাকবে চাউনটা যাতে কথাগুলো বোঝা যায় ভোকালটা হ্যালো হ্যালো চেক চাউন আপনার খুব ভালো চাউন পাগলা চাউন করাইতে হবে হ্যালো হ্যালো চেক হ্যালো হালকা একটু রিভাব থাকবে ভোকালটা বাড়বে বেহালাটা বাড়বে ফুল বেহালাটা দেন বেহালা দেন সহ্য হইতেছে না আপনার হ্যালো হ্যালো বাড়বে বেলা একটু বাড়বে আমি চলে কমে বাহ চমক তো চমক
ব্যাপার? হ্যালো হ্যালো চেক, এটা একটু বাড়ান। এই আস্তে, এই কথা বলো না, খাই আমার জন্য রাখেন। আস্তে আস্তে আপনি সেটিং করে দেন। এই সবার কথা শুনলে হবে না, আপনি এটা বাড়ান। হ্যালো হ্যালো চেক, ওইসে আগের জায়গা নেন এটা। হ্যালো 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 চেক, হইল না তো। হ্যালো হ্যালো, ঠিক আছে, আর ধরেন না, এইগুলো একটু কমান। আর সবার কথা শুনলে হবে না, আপনি আমার দিকে চান। আস্তে আস্তে ওইটা যেরকম সেটিং হয়েছে এভাবে সেটিং করে দিয়ে না। আর তোমরা সবাই যদি বলো তাহলে কেমনি কি করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা 10-12 বেশি হইতেছে, কমান এইগুলা। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে দয়াল নবীজি রওজা পাকের ধুলি মুবারক আমার মাথায় নিয়ে তার সঙ্গে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে পাক পাঞ্জাতনের ধুলি মুবারক আমার মাথায় নিয়ে যিনি আমার চার তরিকার মুর্শিদ, যিনি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত খাজা সৈয়দ মাখন শাহ চিশতি, আমার দয়ালের দরবারে লাখো কোটি ভক্তি রেখে যার পবিত্র মাটিতে জন্ম নিয়েছি, যে অলির সাথে অলি উলিয়ার তুলনা হয় না, আখাউড়া করমপুর হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্য প্রসিদ্ধ সাহাবীর কল্লা শহীদ কল্লা বাবার দরবারে ভক্তি রেখে যেই তরিকাতে দাখিল হয়েছে আজমিরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি হিন্দাললি বারগায়ে খোদা খাজা বাবার পাক দরবারে ভক্তি রেখে আর আজকের যে অনুষ্ঠান আইসা দেখলাম যে আমাদের খাজা বাবার নামের অনুষ্ঠান। হ্যালো, আমার খাজা বাবার দরবারে লাখো কোটি ভক্তি রেখে চরণদুলি মাথায় নিয়ে যার উসিল্লা আজকে এখানে আসলাম, যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার শ্রদ্ধেয় ভাই সিয়াম ভাই, ওনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। তারপরে এই এলাকার ময় মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলের প্রতি সালাম দিয়া লাল মিয়া মাস্টার সাহেব ওইখানে ভক্তিপূর্ণ সালাম রেখে জবর আলী দরবেশ ওইখানেও ভক্তি রেখে আপনার সকলের কাছে আমার শ্রেণীমত সালাম রাখলাম। আসসালামু আলাইকুম। আজকে যার সাথে আমার গান, যাকে বায়না করেছেন আপনারা, বাংলাদেশের সুনামধন্য গায়িকা, আস্তে টোকা দিও না, চন্দ্রা সরকার। তবে আসলে আমি জানি চন্দ্রা সরকার খুব ভালো গান করে, আপনারাও জানেন। আর আজকে যার লোকে গান আমার পছন্দ করা শিল্পী একজন। আর বিষয়টা হইল, এই বাংলাদেশের ভিতরে যত মেয়ে শিল্পীরা গান গায় বর্তমানে সকলের বালাগা চন্দ্র সরকার, কারণ সবাই জরিপ করে বইয়া বইয়া। তবে যাক, আজকেও এরকম ভালো গানই হবে। উনি আমাকে সালাম দিছে, ওয়ালাইকুম সালাম কে, ওনার কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। যন্ত্র সঙ্গীত যারা আছে উভয় পক্ষের সবার প্রতি সালাম আদাব রইল। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। কারণটা ঠিক করেন, যখন আমি গান টান দেবো তখন আর এটার মধ্যে হাত লাগাইবেন না। আমার গান শেষ এবার হাতটা দিবেন, এটা ঠিক আছে? ধরেন, দয়া
দয়াল প্রাণীর দয়াল হ্যালো এই কথা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী শাফিয়াল মুজনাবিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো ইলাহ এক আল্লাহ বিহীন তুমি শামসে দুহা তুমি বাদরে দুজা নুরুল খুদা আনিসুল গারিবি তুমি মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নূরে খুদা তুমি নুরুল আলামিন তুমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন কায়েদুল গৌরিল মুআজ্জালিন তুমি রাসূল কারীম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন তুমি রাসূল সাকালাইন ইমামুল কিবলাতাইন নবিউল হারমান সাদরিল আলামিন তুমি আওয়ালে নবী তুমি আখিরে নবী তুমি জাহেরে নবী তুমি বাতিনুন নবী মদিনাতুল ইলম চাহে তোমার প্রেম কান্দে পাপী ফরিদুদ্দিন সব কমান এটা বলা আমার খাজে কুল্লে খাজে গান সায়েন্সে কাউন মাকান চারে বেচারে গান দস্তগীরে দরমান দেগান মুশকিল কুশে দুজান হাতি গুমরান কাসমে খাজানায়ে রহিমুর রহমান সাইয়েদিনা সারাদানা মাওলানা মুইনুল হক মুইনুদ্দিন চিশতি হাবিবুল্লাহ তাই রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকা দাইমান আবাদান আবাদা ইলা ইয়াউমিদ্দিন গাত সয়না তোমার দিল কি দয়া হয় না দুনিয়ার মালিক খুদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তার বেড়া কোন পথে সে চলবে সব কথায় যার ব্যথা মরা কোন কথা সে বলবে সব পথে দয়াল মনের বনে লাগলে আগুন মনের বনে লাগলে আগুন ফাগুন হাওয়া বয় না তোমার দিল কি দয়া হয় না দুনিয়ার মালিক খোদা
বাদশা ছিল পথের ফকির হইয়া গেল সুলেমানে গে বাদশা ছিল পথের কাঙ্গাল হইয়া গেল সাজ্জাদ নামে বাদশা ছিল নিজে বেহেশত বানাইল বেহেশতে না যাইতে পারলো আল্লাহর হুকুম হইল আজরাইল পাঠাইয়া দিল সাজ্জাদ দরজায় মরল আল্লাহ তোমার আজব লীলা কেউ বুঝে না তোমার দিল কি দয়া ভয় না ওই দরবারে নোয়াইলাম আজমিরেতে দয়াল খাজা দিদি হইলেন কাদের রাজা ধরমপুরে কেল্লা বাবা তুমি বলতে কেবলা কাবা মাক্সি বলে হয় না লাসা তোরে তোমার বলব রসা দাদাপে হয় না সিসা ঘুরাই দিও মনের আশা খাজা বাবার পানি দরবারে আমি ভক্তি জানাই না তো শিরে বেলতুলিতে চলে মানে স্মরণ করি তোমার নামটা সিলেটেতে শাহ জালাল দুর্লভীর প্রিয় দুলাল তোমার পাইনা শাহ পরাম পরা দেবে সাইয়া পরাম তোরার বনে না চিরদিন ওই দরবারে রয় চিরদিন কোথায় আমার পুতো বাউলিয়া তুমি আমার ভক্তি দিবা ছোটে গাছি তুমি বাবা ভাই রাজি কোথায় আমার ও মাখন সা আমি করি চরণের আশা চিন্তা গাঙ্গে বাজি মারি আমলয়া করি লম্বাজি কোথায় আমার ও মাখন সা তোমায় আমি করি তোমার আশা সবা করে আছেন যারা আমার সালাদ রয়ে এখন হয় না জন্মদাতা উস্তাদ পিতা মুর্শিদ কেবলা হয় মাখন শাহ ভক্তির এখন জন্মদাতা উস্তাদ পিতা মুর্শিদ কেবলা হয় মাখন শাহ ব্রাহ্মণবাড়ি আখাউড়া রাজেন্দ্রপুর বাড়ি
যাহার চরণে ধরলাম আমি এই ববের পারি। আরে আমি কি আর আবার আছি, এই দেহ মন যারে দিচ্ছি, জীবন যৌবন বিলায় আছি। এই কি বলিব না ঠিকানায় আমার বন্ধুগণ, প্রত্যেকেরই চিনা জানা কি বলবো এখন। আবার আমারও ঠিকানা জানার কিছু লোকের আছে প্রয়োজন। বিবারিয়া জেলায় বাড়ি, আখাউড়াতে থানা, কুষ্টিয়ার গাজীর বাজার, সরকারের ঘোষণা। রাজেন্দ্রপুর বসত করি বাবায় অনেকে আছে জানা বন্ধু। রাজেন্দ্রপুর বসত করি দমের নাম সালেক সরকার সৃষ্টি কয়। এই নামে দেশ বিদেশে বাবা দিচ্ছি পরিচয়। আসল বাড়ি কোথায় জানে আমার রাখছে দয়াময় দয়াল হে। এই পর্যন্ত বলে গেলাম একটা নকল ঠিকানা। আসল বাড়ির খবর আমরা কেউ তো জানি না। 2 দিনের এই ঘোরাফেরা সবাই আসিয়া সংসারে। কোন দিন জানে কার পরাণ পাখি যায় উড়াল মারিয়ে। কদমের নাম সালেক সরকার সৃষ্টি, সর্বলোকেই কয়। খাঁচার পাখি উইরা গেলে কার খবর কে লয়। আমার প্রতিবদ্ধ শিল্পী যিনি চন্দ্র সরকার, দেখলো বছরে এসে গান গাই খুব ভালো ভালা। তারে লইয়া করবো কিছু মেরুলা মেলা। আমার ঠিকানাটা বললাম ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, কিন্তু আমরা বললাম কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক। এই ডিস্ট্রিক্টটা ভাগাভাগি হিসেবে বেশি দিন হচ্ছে না। মুরব্বী বাবারা জানে, আর যুবক ভাইয়ের তো জানে, এত কম্পিউটারের যুগ, ঠিক নি কথাটা। আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টের লোক করি, তার লেগে ভাবটা বুঝি আস্তে আস্তে খেলা না। এই পর্যন্ত বন্ধ না গানে রাখিলাম পালন। গান কমিটি আছেন যারা, সকলের কাছে আমার ভক্তি ভাবে রইল নিবেদন। যন্ত্র সঙ্গীত আছো যারাই আমি সবাকে দেই কইয়া, আমার পূর্বের গানটা বাজাইয়া একটু দেহ না শেষ করিয়া। তোমার দিলে কি দয়া হয় না, দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দুনিয়ার মালিক আল্লাহ, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। যাই হোক, এত সুন্দর একটা নীরব পরিবেশ দিয়া আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা একটা উৎসাহ দিয়া যেভাবে গান শুনেছেন, আপনারা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। কারণ এরকম পরিবেশ না দিলে শিল্পীরা গান গাইতে পারবে না। তবে আমার এই বন্দনা গানের ভিতরে এই কমিটির লোকেরা, আমার ভাইয়েরা, আমার বাবা যারা আছে এখানে অনেকগুলো টাকা দিয়ে বকশিশ করেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে। আমাকে করে নাই, এই সম্মান আমার খাজাও করে। তাদের প্রতি আমার অন্তর থেকে ভক্তিপূর্ণ সালাম। আমি নগণ্য একজন গোলাম, আমি আর কি দিব আপনাদের। তবে
আমার এই গানটার পরে যেহেতু আমার প্রতিপক্ষ শিল্পী সুন্দর দুটি গান করলেন, বন্দনার পরে একটি খাজা বাবার সান গাইলেন, এখন আমার দরকার বড় পীরের সান গাওয়ার। তবে আমি একটা খাজা বাবার সান গাইতেইব, কারণ আমরা চিস্তিয়া তরিকার লোক, আর খাজা বাবার দরবারের স্বয়ং মুআল্লিম আমাদের দরবারে আসা যাওয়া করে, খাজা বাবার খানকা আছে আমাদের বাড়িতে। তো এই হিসাবে আমরা যেহেতু চিস্তিয়া তরিকার লোক, আমাদের চিস্তিয়া তরিকার এবং খাজা বাবা, তাই আমার একটা খাজা বাবার সান গাইতে হবে। তারপরে কমিটি থেকে যে বালাবে ওইভাবে আমরা পাবো। গানটা কি গাইলো? খাজা বাবার দরবারে গেলে, চন্দ্র সরকার, খাজা বাবার দরবারে গেলে কাউকে খালি হাতে ফিরাই না, এটা না চমৎকার সুন্দর। কি করতে হবে? দরবারে যাইতে হবে। দরবারে যাওয়ার লাইন যখন কইরা দিচ্ছেন, এখন আমরা যাই নাকি? যারে দা যারে দা যারে দা যারে দা যা পাখি উড়া, খাজা পিয়া যেই খানে রে আমার খাজা বাবা যেই খানে। যারে দা যারে দা যারে দা যারে দা যা পাখি উড়া, খাজা পিয়া যেই খানে রে আমার গরিব নওয়াজ যেই খানে।
আমার দিছিল আমরা আগেই দিছি সবাই শান্ত থাকে আমার পোলারে পাইলে লই তাহলে ঠিক আছে যাও আর আমার ভালো করে আমি কই না তারপরে কি করলাম আপনার পান লাগে যাই হোক, আমার খাজা বাবার গানের ভিতরে আমার মুরব্বী বাবার, আমার যুবক ভাইয়েরা যেরকম একটা প্রেম ভাব দিয়েছে, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আচ্ছা, বেশিরভাগ হ্যাঁ সবাই ডাকার হয়তো, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আর আমার এই গানের ভিতরে যারা অনেকগুলো পুরস্কার দিয়েছে, সবার নামটা আমার জানা নাই, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম, ধন্যবাদ সকলকে। একটু গান শুনে আবার নীরব হয়ে দিবে, আস্তে আস্তে লাইনে বলে। পালা ছাড়া কিন্তু এত লোক ধরে রাখা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। গান কমিটির পক্ষ থেকে আজকে পালা গান দেওয়া হয়েছে হাসর কিয়ামত। হাসরের ভূমিকায় পালন করবে সাদেক সরকার, কিয়ামত ভূমিকায় পালন করবে চন্দা সরকার। কিন্তু এখানে একটা কথা আছে, প্রতিটা পাল্লার গানের ভিতরে একটা খাজার শান এবং একটা পাল্লার গান
এই বিজয়ী আসন শুরু হোক। সবাইকে গান কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ভাই এই টাকাটা এটা নো হয়ে যাচ্ছে, নোটা ক্লিয়ার করেন। হ্যালো 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 ক্লিয়ার করেন হ্যালো হ্যালো কোরআনের শিক্ষাগুলো দেখতে গানগুলো
হ্যালো হ্যালো চাচা এটা বাড়বে ধন্যবাদ সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন হাসর এবং কিয়ামতের পালা হাসরের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক সালেক সরকার ভাই তিনাকে কিয়ামতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে পালা দিয়ে বললেন কুরআন এবং হাদিস ভিত্তিতে আলাপ আলোচনা করবেন কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না তো সেদিকে চেষ্টা করবার এমনিতেও এই হাসর কিয়ামত পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই কোনো বাহুল্য কথা নাই আমার আল্লাহ পাক সূরা লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাহুয়াল হাদিস আমার আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করেন না তো আমরা আজকে বাজে আলাপের অন্তর্ভুক্ত হব না বাজে আলাপ আমরাও করতে চাই না তো কিয়ামতের পালায় আমাকে রেখেছেন কিয়ামত যার যেদিন মৃত্যু হয় তার জন্য সেদিনই তার একটা কিয়ামত হয়ে যায় তো সেদিক থেকে আমার পালা অনুযায়ী বলেছেন কথা একটু কম বলতে গান বেশি রাখতে চেষ্টা করব সেভাবে আমার কিয়ামতের পালা থেকে আগে একটি গান আমি রাখি তারপরে দুই একটি কথা আমি জানতে চাই কাকা আপনি হারমোনিয়ামটা বাজান আপনার এত ভালো সাউন্ড আমার মনে হয় এসি জন্য পড়ে নাই আমার হ্যালো 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 দেখেন তো কি অবস্থা এটা 5 নাম্বার বারবার বলতেছি আপনাকে আর বাড়ান ভাই হারমোনিয়াম বাড়ান হারমোনিয়াম বাড়াইবেন আপনার খেলা পত্রিকা আপনার খোলা পথে দিয়ে দিলেন আপনার এই বই শাড়িগুলো সালাম দরকার নেই অনেক ঝামেলা হয়ে যায় সাউন্ড ভালো ব্যালেন্সটা করতে হবে আগে সাউন্ড কিন্তু খারাপ না আপনার কিন্তু ব্যালেন্সে অনেক সমস্যা হচ্ছে দেন হারমোনিয়াম দেন
ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা। নিজেরাই মানব না, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা। আগের দিনে দেখা যাচ্ছে একটা গ্রামের মধ্যে একটা মসজিদ কি দুইটা মসজিদ পাওয়া যেত, কিন্তু মুসল্লির অভাব হইতো না। কিন্তু এখন এক গ্রামের মধ্যে 5টা মসজিদ আছে, কিন্তু পুরোপুরি ভাবে মসজিদটা প্রতিদিন ভরে না, একমাত্র শুক্রবার ছাড়া। যত কিয়ামতের দিন ঘনাবে, দাসীর পেটে বাচ্চা হবে, নিজের জমি পতিক রবে আবাদ হবে না। কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও, জগৎবাসী শুই না যাও, লুভি গুরুর তামুক চালা হবে ওদের জাহান্নামে। বর্তমানে পীর সাহেবের অভাব নাই, কিন্তু ভক্তের খুব অভাব। পীরের বাড়ি যায়, যায় বলে বাবা, আপনাকে তো বাবা বলে ডাকি, কিছু পোলাপান আছে আমারও বাবা কইতে চায়, এখন কি করা যাবে? বাবা এই বছর তো একটা গরু দিলাম, আগামীবার একটা মহিষ দিব। বলে ভালো কথা, মহিষ দিব, আলহামদুলিল্লাহ। তা কি করতে হবে? বলে বাবা আগামীবার যখন মহিষ দিব তখন কিন্তু আমাকে খেলাফতটা দিয়ে দিও। ঠিক আছে, মহিষ পাইয়া পীর সাহেব তো খুশি,
পিছনে খেলাফত দিয়া দিছে, কিন্তু যে লুভি গুরুর কামুক চালা হবে ওদের জাহান্নামে ঠিকানা। তাই বাবা কিছু কিছু ভণ্ড পীরেরদের জন্য, ভণ্ড কিছু ফকিরের জন্য, ভণ্ড কিছু অলিদের জন্য বর্তমানে কামিয়াত প্রাপ্ত অলিদের তাদের নামে বদনামি হয়। আমার শাহজালাল শাহপরান বাবার নামে কলঙ্ক হয় কিছু ভণ্ড পীরের জন্য। তাই আমরা যেন তাদের আওতাভুক্ত না হই, আমরা যেন সঠিক একজন মুর্শিদ ধরে যেন আমরা জীবন যৌবন অর্পণ করি, আমরা যেন পথভ্রষ্ট কোন অলির কাছে না যাই, তাই বলেছিলাম। ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইবো না। গান করতে গিয়েছিলাম, এই কথাটা আমি অনেক জায়গায় বলি, আমাদের ফরিদপুর রাজবাড়িতে আমি এবং মানিকগঞ্জের জালাল সরকার, তো সেখানে গান করতেছি। আপন ভাই একটা ঘর পরে আরেক ভাইয়ের ঘর, একই বাবার নামে উরস করতেছে। এক ভাইয়ের বাড়িতে আমি গান করতেছি আর জালাল সরকার, আরেক ভাইয়ের বাড়িতে একই সময় একই টাইমে গান, মানিকগঞ্জের দুইজন শিল্পী তারাও গান করতেছে। দেখেন ওদের সাউন্ডে আমরা যে কি গাই এটা আমরাও বুঝি না, আবার আমাদের সাউন্ডে ওরা যে কি গাইবে ওরাও বুঝে না। কিন্তু ওরা যদি চাইতো যে বাবার নামে উরস এটা 2 দিন ব্যাপী করব, একদিন আমি খরচ দিলাম আর একদিন ছোট ভাই খরচ দিল, তাহলে অনুষ্ঠানটা 2 দিন হইয়া গেল। কিন্তু না, তুই আজকে করবি আমিও আজকে করবো, তোরে দেখাই দিব। এই যে ভাই ভাই আগে তো ভালোই থাকে, যেই একটা ঘরনি ঘরে আসে সেই ভাই ভাই পৃথক হয়ে যায়। তাই বলেছে ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান, কেউ তো কারো দিকে ফিরা চাইবো আয় বরকত উঠে যাবে, ভণ্ডের দল ক্ষমতা পাবে, রাস্তাঘাটে পর্দা খুইলা চলতে থাকবে জিনা, ঘন ঘন মসজিদ হইব কিয়ামতের নিশানা, ঘন ঘন মসজিদ এইটা কিয়ামতের নিশানা। বলবেন হাসরের মাঠে, একটু আগায় প্রশ্ন করি, আপনি বলবেন হাসরের মাঠে আমার আল্লাহ পাক একদল ব্যক্তিদেরকে হাতের মধ্যে একটা সুই দিবে আর একটা হাতি দিবে, হাতি দিয়ে বলবে এই সুইয়ের ছিদ্র দিয়া এই হাতিটা তোমরা ঢুকাও। এখন তারা বলবে মাওলা এটা কেমনে সম্ভব, ছোট্ট একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতি ঢুকাবো, এটা তো সম্ভব না। এটা যদি সম্ভব না হয় তাহলে দুনিয়াতে তোমরা এই কাজটা কেন করেছিলে? আপনি বলবেন এই দুনিয়ায় তারা কি এমন কাজ করবে যে কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া হাসরের মাঠে তাদের হাতে একটা সুই দিবে, একটা হাতি দিয়ে বলবে সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকাও, কিন্তু তারা বলবে মাওলা এটা তো সম্ভব না। আল্লাহ বলবে এই কাজটা কেন করেছিলা? কোন কাজটা তারা করবে? তারা কি এখানে আছে কিনা? যদি থাকে তাহলে তারা ওই কাজটা কোনোদিনও আর করবে না। এই একটা প্রশ্ন আপনার কাছে আমার রইল। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন হাসরের মাঠে 6টা দল ঝগড়া করবে। আমাদের বর্তমানে দল আছে না, একটা দল আছে বিএনপি, একটা আছে আওয়ামী লীগ, একটা আছে জামাত, শিবির, এমনি দলের তার কোনো অভাব নাই। এমনি ভাবে হাসরের মাঠেও 6টা দল উঠবে, ওই 6টা দল ঝগড়া করতে থাকবে, আর 6টা দলের ঝগড়া মীমাংসা করবে একজন ব্যক্তি। আপনি বলবেন কোন 6টা দল হাসরের মাঠে ঝগড়া করবে? তারা কি আওয়ামী লীগের দল, নাকি বিএনপির দল, নাকি জামাত দল, নাকি অন্য কোন দল? কোন দল? কোন 6টা দল? সেই
করবে, কি নিয়ে ঝগড়া করবে, সে ঝগড়ার কারণ থাকবে কি? একজন ব্যক্তি মীমাংসা করবে, সেই ঝগড়া কে মীমাংসা করবে তার নাম থাকবে। আসলে আপনাদের পরিবেশে আমি ধন্য হয়ে গেলাম। গানের মধ্য দিয়ে আমাকে নাম কি জানো? ইউসুফ ভাই না? 100 টাকা দিলেন। এক পাশ থেকে আমার আরেকজন ভাই বাবুল ভাই আরো 200 টাকা দিলেন। জালাল ভাই তিনি অনেকগুলি টাকা দিয়েছেন। পিছন থেকে আরেকজন ভাই তিনি অনেকগুলি টাকা দিলেন। আমি তাদের প্রতি সালাম রাখি। এবার চাচা এটা একটু বাড়ান। পাড়ার গান যতটুকু কথা না বললে না ঠিক ততটুকুই কথা বলছে। আপনারা বিরক্ত হয়েছেন? ধন্যবাদ। এতটুকু, এর থেকে কম কথা বলা কিন্তু সম্ভব না। যেখানে যতটুকু লাগবে ততটুকুই বলবো, বেশি কথা বলবো না। হয়ে গেল পালার গান একটি। এবার একটি খাজা বাবার শান আমি রাখি, তারপর দেখি আমার ভাই কি বলে। তার বলা কর পাশে আমার গান কথা থাকবে। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। 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 একদিন আমার বড় পীরে ডাকে কই খাজারে তোমার বদন
নাম বলবো। জালাল, জালাল ভাই, জালাল ভাই 2000 টাকা দিয়েছেন গানের মধ্যে। শ্যাম ভাই 1000 টাকা দিয়েছেন। সাজু ভাই, করিম ভাই, মামুন ভাই, ইউসুফ ভাই, সুমন ভাই, বাবু ভাই, আরো অনেকে সবাই পিছনে যারা আমার ডাইনে থেকে সামনে থেকে অনেকগুলি টাকা দিয়েছেন। আপনারা যারা টাকার মাধ্যমে সম্মানিত করেছেন তাদের প্রতি সালাম। যারা রাজি বসে দাঁড়িয়ে গান শুনছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা। শামিম খান ভাই অনেকগুলি টাকা দিয়েছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। আমার তবলার মাইক্রোফোন কই? হ্যালো, হ্যাঁ দাও, বুঝলি দেন ভাই, ভাই বাড়ি থেকে দেখি ভাই, তবলাটা ভাই, এই তবলাটা 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 বার তো, তবলাটা বার।
চমৎকার। আজকে এত সুন্দর পরিবেশ, নীরবতা পালন করে ভাবের সময় ভাব, এমনি একটু নীরবতা পালন করে আমার জনগণ ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ জানাই। আস্তে কথা বললেন না বাবারা, কথাটা আস্তে আস্তে আপনার কেন যাতে নাই। আজকের পালা হাস্যর আর কিয়ামত। আমার প্রতিপক্ষ শিল্পী কিয়ামতের ভাগ নিয়ে একটা গান করলে, দুটি প্রশ্ন করলে, আমি চেষ্টা করব যতটুকু সাধ্য আছে তার প্রশ্নের জবাব করার জন্য। আর আমিও প্রশ্ন করবো শর্ট করে প্রশ্ন, কারণ এখানে বেশিরভাগ গানের পাগল, তাই কথাও জবাব অল্প কথাই দেব। তো লম্বা সড়ক করে যে সময় নষ্ট করার কোন দরকার। এরপরে যে একটা গান করছে মাশাআল্লাহ, খুব চমৎকার খাজা বাবার গান, অসংখ্য ধন্যবাদ। ভালো, আরো ভালো হবে। আস্তে একটা পালার গান গায়ে লই, এটা সময় পালন করতে হবে নীরবতা। এরপর হয় বলে সময় মতো হারমোনিয়ামটা দেন, বারে বারে যদি এটাই করা লাগে তত সময় লস হবে।